কলেজ ছাত্রদলের পক্ষ থেকে এই ধর্ষণের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং ধর্ষকের অতি দ্রুত ফাঁসি দাবি জানাচ্ছি। আইন শৃঙ্খলা উন্নতি করে সারা দেশব্যাপী সারাশি অভিযান করে প্রশাসন যাতে অতি দ্রুত আইন শৃঙ্খলা উন্নত করে এবং মাদারীপুরে শিশু ধর্ষণের দ্রুত বিচার দাবি করে আগের যে সকল আইন রয়েছে সেই সকল আইন বাতিল করে 24 থেকে 48 ঘন্টার মধ্যে দর্শককে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিত করতে হবে। সর্বশেষ আমরা একটি কথা বলতে চাই, দর্শকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ফাঁসিকে ঝুলিয়ে কার্যকর রাখ পর্যন্ত বাংলাদেশ জাতীয় ছাত্র দল তাদের কর্মসূচি অব্যাহত রাখবে। আজকে বর্তমান যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, প্রতিদিন একটা জায়গায় দুইটা আমাদের দেশে দর্শন হচ্ছে। এই দর্শনের কারণটা কি ভাই? দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এত অবনতি হয়েছে যে এই ধর্ষণটা আমরা ঠেকাতে পারছি না এবং দর্শকের শাস্তি আমরা কার্যকর করতে পারছি না। দেখা গেল একটা দর্শনের পরে আমরা অপরাধী চিহ্নিত করার পরেও ওই দর্শকের বিচার হচ্ছে না, বছরের পরে বছর কেটে যাচ্ছে, তাও এই দর্শকের কোনো বিচার হচ্ছে না। আমরা চাই দর্শকের বিচার ভাষার কোর্টের মাধ্যমে 7 দিনের মধ্যে জনসম্মুখে সেই বিচার করতে আজকে সবাই জানেন আগ্রার যে আসিয়া বিতাড়িত হয়েছে, এই আসিয়ার ফাঁসি ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, দর্শকের ফাঁসি চাই, আমার সোনার বাংলায় দর্শকের ঠাঁই নাই, আমার সোনার বাংলায় দর্শকের ঠাঁই নাই, ফাঁসি 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 চাই। বাংলাদেশ কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং নাসিরউদ্দিন রাশিদ ভাইয়ের নির্দেশে গাজীপুর মহানগর ছাত্রদলের সংগ্রামী সভাপতি রুহানুজ্জামান শুকুর মোহাম্মদ মিলন ভাইয়ের নির্দেশে আজকে গাজীপুর সহ সারা বাংলাদেশে আমার বোন আসিয়ার ধর্ষণের প্রতিবাদ সহ সারা দেশে সন্ত্রাস, ছিনতাই, রাহাজানি, অরাজকতার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আমরা দল বদল সরকারি কলেজ শাখা আজকের এই মানববন্ধন থেকে বলে দিতে চাই, অবিলম্বে সকল ধর্ষককে আইনের আওতায় মৃত্যুদণ্ড ফাঁসিকে ঝুলিয়ে কার্যকর রাখ পর্যন্ত বাংলাদেশ জাতীয় ছাত্র দল তাদের কর্মসূচি অব্যাহত রাখবে।